খামারে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিলেন, স্বল্প পরিমাণে পুষ্টিমান দানাদার খাদ্য দিলেন, কিন্তু যদি আপনার খামার ব্যবস্থাপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি আমার দৈনন্দিন কাজের মধ্যে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরি, আর এই তথ্য তুলে ধরার কিছু আমার উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হলো খামার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার একটা শর্ত হলো খামার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে। আপনি যদি গবাদি পশু লালন পালন করেন এবং লালন পালন করলে কি হবে, দেখা যাবে খামারে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিলেন, স্বল্প পরিমাণে পুষ্টিমান দানাদার খাদ্য দিলেন, কিন্তু যদি আপনার খামার ব্যবস্থাপনার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে কি হবে, বিভিন্ন খামারে রোগ জীবাণু আক্রমণ করবে। খামারে বিভিন্ন ধরনের রোগ জীবাণুর আক্রমণের ফলে দেখা যাবে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি যে, এবং আপনাদের দেখানোরও চেষ্টা করি যে খামার যে করার যে একটা আগ্রহ যাদের, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে কোনো কমতি রাখা যাবে না। এবং যদি আপনারা গরুর খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দেখবেন যে গরুতে কোনো রোগ ব্যাধি সহজে আক্রমণ হবে না। আক্রমণ না হলে কি হবে, একজন মালিকের অর্থনৈতিকভাবে সে ক্ষতির সম্মুখীন হবে না। এই ক্ষতির সম্মুখীন হবে না, এটা একটা বিষয়। আর যে গরুগুলাকে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ধরেন আমি আপনাদের যদি এক্সাম্পল দিই যে এটা একটা আমাদের ষাঁড় গরু বুল, এটা এই ষাঁড়গুলোটা দেখেন আপনারা, পরিষ্কার পরিচ্ছন্নের দিক থেকে আমাদের ইনশাল্লাহ কোনো কমতি নেই। আমি চেষ্টা করি এবং আপনাদের কাছে কিছু তথ্য তুলে ধরার জন্য, এই তথ্যগুলা তুলে ধরার কিছু উদ্দেশ্য আছে, যাতে আপনারা এই জিনিসটা বিষয়ে জানেন। আসলে গরুর খামার করার আগে শুধু খাদ্য দিলেই হবে না, শুধু তার সাথে যে পরিমাণ যে খামার ব্যবস্থাপনার সাথে যে পরিষ্কার পরিচ্ছন্ন জড়িত, এটা একদম কন্টিনিউ করতে হবে। এটা কন্টিনিউ যদি আপনারা না করেন, বিভিন্ন ধরনের রোগ জীবাণু, ধরেন বিভিন্ন সিজন ওয়ালি কিছু রোগ আছে, যেমন এফএমডি, যেমন লাম্পি। যদি আমরা দুগ্ধবতী গাভীতে যাই, তখন হবে উলান প্রদাহ। এরকম কিছু রোগ জীবাণু আছে, এগুলা কিন্তু একদম যথেষ্ট পরিমাণে আক্রমণ করবে। আর এই কারণেই বলি যে খামার করেন, কিন্তু গরু বাছুর যে পরিষ্কারের দিক থেকে এটার কোনো কমতি রাখা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসটা ইনশিওর করতে হবে। দেখেন, আমি আপনাদের এই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করছি যে কাঁচা ঘাস খাওয়াইতে হবে। কাঁচা ঘাস খাওয়াইলে কী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি এই মেসেজগুলোই দেওয়ার চেষ্টা করি। গরুর খামার করে লাভ করা 100% সম্ভব, যদি আপনারা এই গাইডলাইনগুলা মেনে চলেন। এটার কোনো কমতি রাখা যাবে না। আমি কিন্তু আপনাদের এই তথ্যটাই তুলে ধরার চেষ্টা করছি। ওকে, আল্লাহ হাফেজ।